নমস্কার বন্ধুরা, আমি পূরবী। আমার পরিবারের সবাইকে স্বাগত। কথিত আছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামী হিসাবে পাবার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। পার্বতীর এই কঠোর সাধনায় সন্তুষ্ট শিব পার্বতীকে বিবাহ করতে রাজি হন। আর সেই শুভ মুহূর্ত ঘটে এই শ্রাবণ মাসে। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। আমার বাড়ির জন্য নিয়ে আসা শিবলিঙ্গটি পুজো হবার পর ধূপ মোমবাতি সহযোগে আরতি করা হলো। এছাড়াও ঠাকুরমশাই আমায় বলে দিচ্ছিলেন নিত্যদিনের শিব পুজোর নিয়মগুলি, আর ভুলেও যেন কয়েকটি কাজ না করি, এবং এই পুরো শ্রাবণ মাস ধরে যেন ভক্তি ভরে বাবার আরাধনা করি। তারপর ঠাকুরমশাই শান্তির জল মাথায় দিলেন এবং আমাদের সকলের শান্তি কামনা করলেন। বাবার চরণের মাটি তিনি আমাদের কপালে পরিয়ে দিলেন। বলা হয় বাবার চরণের এই মাটি কপালে স্পর্শ করালে বিভিন্ন রোগব্যাধি নিরাময় হয়। তারপর আমরা অতি ভক্তি সহযোগে বাবার মাথায় জল ঢাললাম। এরপর কি কি করলাম দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।